নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার সকালবেলার দিনটি শুরু করে দিলাম। বাকি দিনের মতন সবই কাজ সেরে চলে এসেছি এক কাপ চা খেয়ে ডাল ভেজাতে। তো কি ডাল ভেজাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন। মসুর ডাল, মটর ডাল, অরহর ডাল, বিউলির ডাল, কালো কলাইয়ের ডাল, রাজমা, আর সাথে দেব 1 কাপের মতন আমার যেই মাপটা নিয়েছি সেই মাপটা নিয়ে ডালিয়া। তো ভাবছেন তো যে কি করবে এত ডাল দিয়ে? পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এত রকম ডাল ভিজিয়ে রাখলাম কেন, আর কী বা করি। আর এখানে মাংস নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম ঘন্টাখানিকের জন্য। একটু তেল দিয়ে একটু সামান্য জল দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিলাম সিটি মারতে। আজকে ব্লগটি শুরু করেছি সকালবেলায়, সেরকম কিছু রান্না করিনি, অল্প বিস্তার রান্না করেছি। ব্লগটি শুরু করলাম আমি সন্ধেবেলা থেকে। এখন প্রায় বাজে 6:30। সকালবেলায় ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভেজোতে প্রায় 2-3-4 ঘন্টা সময় নিলে খুব ভালোভাবে ফোটে, মানে খুব সুন্দর সেদ্ধ হয়, ডালটাও খুব ফুলে যায়। এবার আদা রসুন কেটে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি একটু নুন আর তেল দিয়ে আদা রসুন পেস্ট করে নিই। চলুন। ভাবছেন তো কি করছে? পেঁয়াজও কাটা হয়ে গেছে, আদা রসুন পেস্ট হয়ে গেছে। এবার আমার মাংসও কিন্তু বেশ 7-8খানা সিটি পড়ে গেছে। মাংস নামিয়ে নিলাম। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখতে থাকুন, না দেখলেই কিন্তু একটা ভালো রেসিপি মিস করবেন। কেউ কিন্তু স্কিপ করবেন না। প্রত্যেকটা কিভাবে আমি করি সেটাই দেখতে থাকুন। আচ্ছা, কি বানাচ্ছি প্রথমে আপনাদের বলি। কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হতে থাকুক। আমি বলছি, নাম কোনো দিন শুনেছেন কিনা জানি না, আজকে বানাতে চলেছি আমি কি বলুন তো বন্ধুরা, আপনারা কি গেস করতে পারছেন? কলকাতার লোক হলে গেস করতে পারবেন না, আর বাংলাদেশের যারা আছেন তারা গেস করতে পারছেন ডাল দেখে। আমি আজকে বানাবো হালিম। হালিম কথাটা শুনছেন তো? এটা কিন্তু বেঙ্গলি খাবার না, মানে আমরা যে বাঙাল আছি সেই বাঙাল খাবার কিন্তু না। হালিম হচ্ছে মুসলিমদের খাবার। তো এটা আমি খেয়েছি বাংলাদেশে, আর আমার এক রিলেটিভ বাংলাদেশে যখন যায় তখন আমাকে এনে দিয়েছিল একবার হালিমের প্যাকেট। তো সেটাই আমি বাড়িতে বানিয়ে খেয়েছি। তার মধ্যে মশলাটা থাকে। যারা বাংলাদেশে থাকেন তারা তো জানেন বাংলাদেশে কিন্তু হালিমের প্যাকেট পাওয়া যায়। তো এদেশে পাওয়া যায় কিনা আমি জানি না, কলকাতায়। তো আমি কিভাবে হালিমটা বানাই পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। মাংস আমার সিটি মারা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে অল্প। তো বিরিয়ানির যে গোটা মশলাগুলো আমরা দেই, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, শাহজিরা, শাহমরিচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিয়েছি। যা স্টার আর জয়িত্রী দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে পেঁয়াজটার মধ্যে মিশিয়ে দিয়ে দিলাম খানিকটা চর্বিটা আমি সেদ্ধ বসাইনি, কারণ চর্বিটা গলে গেলে ভাল লাগবে না। চর্বিটা মশলার সাথেই দিলাম। এবার বাকি মশলাগুলো এবার দিয়ে দিলাম আদা রসুন হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি রান্নাতে, সেই মশলাগুলি আমি দিয়ে দিলাম। দিয়ে আমি গাওয়া ঘি দিলাম প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতন। এইবার যে মাংস সেদ্ধ করে যে রেখে দিয়েছিলাম
সেটাকে দিয়ে দিলাম। এইবার ভালো করে কষাবো। চলুন এটা কষা হতে থাকুক। ততক্ষণে ডাল তো আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন ডালগুলো ফুলে অনেকটাই হয়ে গেছে। এবার তার মধ্যে প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম, ডালগুলো সব দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার দেব একটুখানি লঙ্কা বাটা, নুন স্বাদ অনুযায়ী আর পরিমাণ মতন হলুদ, আর দেব একটুখানি জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে, আর সামান্য অল্প একটু তেল দেব, দিয়ে এটাকে ফুটতে দেব। এটাও প্রায় 7-8খানা সিটি মারবে। আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ দিয়ে এবার সিটি মারতে দেব। প্রায় 6-7টা সিটি পড়লে খুব ভালো হয়। যারা হালিম বানিয়ে খেয়েছেন তারা তো এর টেস্ট ভালো করে বুঝবেন। আর যারা এখনও না খেয়ে থাকেন হালিম, আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখে বন্ধুরা বানিয়ে খাবেন। আমার তো মনে হয় না কোনো দিন ভুলতে পারবেন এই হালিমের কথা। চলুন বসিয়ে দিয়েছি। আমার কিন্তু এখানে মাংস প্রায় ঘন্টা খানিক ধরে কষিয়ে নিয়েছি। হালিমের মাংস ঘন্টা খানিক লাগে কষাতে, প্রায় একদম কষিয়ে একদম যেরকম কালা ভুনা হয়ে যায় মাংস, সেরকম আমি বানিয়ে নিয়েছি। এখানে আমার 7-8টা সিটি পড়েও ডাল কিন্তু একদম দেখুন মাখনের মতন গলে গেছে। এবার যতটা পারবো আমি আমার গায়ের জোর দিয়ে ডালটাকে ঘুটে নেব, যেন একদম মসৃণ ডালটা হয়ে যায়। তো ঘোটা আমার হয়ে গেছে। এবার চলুন পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিই। বানাতে যতটাই সোজা, খেতে ততটাই মজা। না বানিয়ে খেলে বন্ধুরা হালিম কী জিনিস আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তোমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বেরেস্তা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নিয়ে এইবার ওই তেলটার মধ্যেই দিয়ে দেব একটা দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম। এবার ডালটাকে ঢেলে দিলাম। দেখুন উফ, এখনই এত সেন্ট বেরিয়েছে না, কি বলবো, পুরো ঘরটা মমো হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম আমার পরিমাণ মতন হালিমের অনুযায়ী মাংস। একটু মাংসটা বেশি দিতে হয়, ঝোল সমেত একদম কষা সমেত তেল সমেত মাংস দিয়ে দিলাম। এবার আরও একবার ভালো করে মাংসটা দেওয়ার পর একটু ঘুটে নেব। হালিমের মাংসের পিস কিন্তু একটু ছোট ছোট হয় জানেন বন্ধুরা। আমি একটু ছোট ছোট করে নিয়ে নিয়েছিলাম। আমার হালিম ফুটে গেছে। এবার দিয়ে দিয়েছি ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা, দেব আদা কুচি। আর যখন সার্ভ করব, যখন খাবেন বন্ধুরা, লেবু, পাতি লেবু এই ওপর থেকে নিয়ে পাতি লেবু দেবেন, ধনেপাতা দেবেন, কাঁচা লঙ্কা দেবেন, আদা কুচি দেবেন, দিয়ে সার্ভ করবেন। দেখবেন বাড়িতে যদি অতিথি চলে আসে, এই রকম যদি হালিম বানিয়ে খাওয়াতে পারেন, আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। দেখবেন এত যে টেস্ট, আমার তো মনে হয় না কলকাতার লোক সচরাচর হালিম খেয়েছে। এটা বাংলাদেশেরই রেসিপি। আর বাংলাদেশে আমি যখন গিয়েছিলাম তখন তো খেয়েছি, আগেও খেয়েছি, আর অনেকবারই আমি খেয়েছি। আমিও খাওয়ার এক্সপিরিয়েন্সে আমি বানানোর চেষ্টা করলাম। আমি তাই বানিয়ে নিলাম হালিম। আমার কিন্তু হালিম রেডি হয়ে গেছে। এবার চলুন নামিয়ে নিই। নামিয়ে একটু দিয়ে দিই। চলুন, একদম ফুটে গেছে। ঘরটা যে কী গন্ধ বেরিয়েছে কি আর বলবো। আমার একটা কন্টেনারের মধ্যে তুলে নিলাম, এটা দেব একজনকে। এবার চলুন আমরা খাই। এই হালিম কিন্তু রুটি দিয়ে, নান রুটি দিয়ে, ব্রেড দিয়ে খেতে অসাধারণ লাগে। দেখেছেন আমি কিন্তু লেবু কেটে নিয়েছি, ধনেপাতা, আদা কুচি নিয়ে নিয়েছি, সাথে ডিমও দিতে পারেন। আমি ডিম কুচিয়ে নিয়েছি। আমার মেয়ে যেহেতু ধনেপাতা এগুলো খায় না বলে ওকে ডিম দিয়ে দেব, তো আমি ডিম নিয়ে নিয়েছি কুচিয়ে একটা। তো আমার হালিম কিন্তু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, হালিম আমরা খেতে থাকি। আর আপনারাও কিন্তু অতি অবশ্য হালিম খাবেন। আর যদি না বানাতে পারেন
চলে আসুন আমাদের বাড়িতে, আমি হালিম রান্না করে আপনাদের খাওয়াবো। চলুন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? নতুন একটা রেসিপি কেউ যদি বানিয়ে খেতে চান, ঠিক এইভাবেই আমি যেইভাবে বানালাম ঠিক সেইভাবেই বানিয়ে খাবেন, অতি সুস্বাদু। তো ভিডিওটা আমি এইখানেই রাখছি, দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ভিডিওতে। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি করতে হবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এই রকম ভিডিও আপলোড দেব, সুন্দর সুন্দর রেসিপি, আপনারা চটপট দেখে বাড়িতে বানিয়ে খাবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখবেন এই ভিডিওটা, তাদেরকে বলছি তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ঘোষ ফুকন পেজ নামে খোলা আছে। আর আমি ইউটিউবের লিঙ্ক কিন্তু সবসময় ফেসবুকে আমি দিয়ে দিই। তো চলুন, দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। নমস্কার।